আগের দিন লেট হয়ে গেছে, বেরিয়ে পড়লাম মাত্র। তো আর তা আমাদের লেট হয়েছে কেন, কারণ কারেন্ট চলে গেছিলো, সেজন্য আজকেও বোধহয় এরকমই কিছু একটা হবে। কেউ রেনকোটটা নিয়ে গেছে, রেনকোটটা না নিয়ে গেলে যে কি হতো আজকে। প্ল্যান 299 ফর এক্সপায়ারিং টুডে, রিচার্জ নাও। হেয়ার মাস্কটা লাগানোর পর আমার চুল অনেক স্মুথ হয়েছিল। ভালো অনেক মানুষের ভালো নজর থাকে, অনেক মানুষের না খারাপ নজর থাকে। মানে এত কাটিং কুটিং করে, শত্রুত্ব আর শেষ নেই, তাই না? গড ব্লেস আস। যেহেতু কালকে রাতের থেকে একদমই ঘুম নেই আমার চোখে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমি কলেজ ড্রেস করে রেডি হয়েছি, কারণ আমি যাবো কলেজে আর আমার এক্সাম আছে। এখন 8:30 বাজে। তো চলো এখন আমি বেরিয়ে যাব, লেট হয়ে যাবে নাহলে। চলো, আর আগের দিন লেট হয়ে গেছে, এখন লেট করা যাবে না। তো চলো বেরিয়ে পড়লাম মাত্র। 8:32 বেজে গেছে, এখানে 9টার দিকে এক্সাম। সো গাইজ, কলেজ থেকে এসে আমার কিছু কাপড় ধোয়া ছিল, তো সেগুলোকে বাপরে, তো পাশের বাড়ি আওয়াজ হচ্ছে। তো যাই হোক, কাপড় ধোয়া ছিল সেগুলোকে ধুয়ে নিলাম, ধুয়ে তারপর স্নান টান করলাম। কারণ যেহেতু আমার এক্সাম ছিল, কাপড় ধোয়া ছিল, তো সেজন্য ভেবেছিলাম এক্সাম দিয়ে এসে একবারে কাপড় ধুয়ে তারপরে স্নান করব। তো সেজন্য আগে কাপড়টা ধুয়ে নিলাম, তারপর স্নান করে পুজো দিয়ে এই যে রেস্ট মানে কি, এখন 3টার মতো বাজে। তো এখন ভাত খাবো, ভাতটা বেড়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ভাতটা খেয়ে নিয়ে আমার খুব দুর্বল ফিল হচ্ছে, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, জাস্ট জল খেয়ে আছি। কারণ আমি এত লেট হয়ে গেছিলো কলেজে যাওয়ার সময়, সেজন্য আমি কিছু না খেয়ে চলে গিয়েছিলাম। তারপর কলেজ থেকে সেই কাপড় ধোয়াতে লেগে গেছি, ভেবেছি একবারে স্নান বান করে তারপরে ভাত টাত খাবো। তো আর তা আমাদের লেট হয়েছে কেন, কারণ কারেন্ট চলে গেছিলো, সেজন্য কাপড় ধুতে লেট হয়েছে, নাহলে আমি অনেকক্ষণ আগে স্নান বান করে পুজো দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। তো চলো ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ওই যে ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে সয়াবিন, অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে সর্ষে দিয়ে ভেন্ডি, আর এটা হচ্ছে কচুর শাক। এই যে সো গাইস, এখন বাজে হচ্ছে 6:30, আর পুরো বৃষ্টি নেমেছে বাইরে। আওয়াজ পাচ্ছ বোধ হয়, কারণ ফ্যানটা অফ করে দিই। পুরো বৃষ্টি পড়ছে বাইরে, ঠিক আছে। কারেন্ট চলে গেছে। ওই যে সেদিন যে বৃষ্টি পড়েছিল, ঠিক আছে, সেদিন মানে কি তোমাদেরকে কীভাবে বোঝাবো, মানে কয়েকদিন আগে বৃষ্টি পড়েছিল, পুরো কারেন্ট কেটে দিয়েছিল, তারপরে ইনভার্টারের চার্জ শেষ হয়ে গেছিলো। দেন সারা রাত্রে আমরা অন্ধকারে মশার কামড় খেয়ে ঘুমেছি গরমের মধ্যে। কিন্তু আজকেও বোধহয় এরকমই কিছু একটা হবে। সারা রাত্রি আজকেও কারেন্ট আসবে না। এখন আমি সারা ঘরের লাইট অফ করে দেবো, মেজ রুমে গিয়ে বসবো। মেজ রুমে একটা রুমেই আলো জ্বলবে, ওখানে সবাই মিলে আড্ডা মারবো। আর এখন বাকি বাড়ির যত লাইট আছে সব অফ করে দেবো, আর ইনভার্টারটা অফ করে দেবো অল্প করে, কারণ এত বাজ পড়ছে বাইরে, জোরে বাজ পড়ছে, অনেক জোরে বাজ পড়ছে। কারণ জানি না, কারণ বলছি কেন, মানে অনেক জোরে বাজ পড়ছে, বলার মতো না। আমার তো ভয়ই লাগছে, কখন থেকে হয়েছে। তার মধ্যে ও বাইরে আছে, জানো, মানে আমার হাজব্যান্ড বাইরে আছে। আমার খুব টেনশন হচ্ছে। এদিকে আমার মোবাইলে রিচার্জ নেই, আমি যে কল করবো, কালকে রিচার্জ শেষ হয়েছে, এখনও রিচার্জ করাইনি আমি। তো কীভাবে মেয়েদের মোবাইল দিয়ে এখন কল করবো, ওকে কোথায় বা আছে, খুব টেনশন হচ্ছে ওর জন্য। তার মধ্যে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস আজকে ও রেনকোটটা নিয়ে গেছে, রেনকোটটা না নিয়ে গেলে যে ওর কী হতো আজকে।
ছেলেটা আরে কি যে করছে, কল করে ভয় লাগে। এই বিজলি বলে মানে এই বজ্রপাত হলে জোরে জোরে আর এরকম জোরে জোরে বৃষ্টি করলে খুব ভয় লাগে আমার বাইরে। এই জন্য আমি বলি শুধু বৃষ্টি যাদের ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বৃষ্টির জন্য অনেক অনেক মানুষের অনেক প্রবলেম হয়। যেমন যারা কাজ করে, যে আমার হাজব্যান্ডেরই প্রবলেম হয়, অনেক ভিজে যায় বেচারা। আর ভিজে গেলে ওর একবার একটু ভিজলেই ওর জ্বর এসে পড়ে। তো যাই হোক, যেটা বলছিলাম, প্ল্যান 299 ফর এক্সপায়ারিং টুডে, রিচার্জ নাও। আরে ভাই রিচার্জ শেষ আমি জানি। আচ্ছা, কোম্পানি থেকে এত কোনোদিন মেসেজ আসে না। যখন মেসেজ আসে তখন হচ্ছে রিচার্জ নাও, ইয়োর এক্সপায়ারি ডেট। ইয়ে দুনিয়ার কি বলে দেন তো মনে নেই, বাট বলে আর কি রিচার্জ শেষ, রিচার্জ করাও। তো চুলে আজকে শ্যাম্পু করেছি, তাও চুলে জট আমার জানি না। ওই ডিপ্লাই বিল থেকে আসার পর থেকে আমার চুলে এত জট লেগেছে কেন, নাকি চুলের সেই হেয়ার মাস্কটা লাগিয়েছিলাম সেটা দেখানোর, তার হেয়ার মাস্কটা লাগানোর পর আমার চুল অনেক স্মুথ হয়েছিল, ভালোও লাগছিল। তারপরে আমার চুলটাতে পুরো জট লেগে গেছে ডিপ্লাই বিল থেকে আসার পর থেকে। নজরে লেগে গেল নাকি কারোর, মানে এটা বলছি না যে ব্লগে চুল দেখাই বলে যে নজর লাগে। অনেক মানুষের অনেক মানুষের ভালো নজর থাকে, অনেক মানুষের না খারাপ নজর থাকে। যেমন দেখো, আমি তোমাদেরকে বলছি, আগে না আমি আর আমার হাজব্যান্ড অনেক একসাথে ভিডিও করতাম, ব্লগ করতাম, সব কিছু করতাম, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। মানে কি, আমি না দেখাতে চাই না ওর সাথে আর আমাকে, কারণ আমি দেখেছি নজর লেগে যায় মানুষের। সত্যি আমি তো ট্রাস্ট করি, মানুষের নজর লেগে যায়। একটা ভালো জিনিস না মানুষের নজরে খারাপ হয়ে যায়। তো মানে এরকমও হয়েছে, ধরো আমি আর হাজব্যান্ড এখন একটা ভিডিও পোস্ট করলাম, তা 2 মিনিট পর না ওরা আমার কিছু নিয়ে মন খারাপ হয়ে যায় বা মুড অফ হয়ে যায়, বা ওরা আমার মধ্যে ঝগড়া লেগে যায়। তো এইটা ও নোটিস করেছে, আমিও নোটিস করি কীভাবে বজ্রপাত হচ্ছে। তো এটা অনেকবার নোটিস করেছি, ওই জন্য না আমি এখন একটু প্রাইভেটই রাখি। ওরা মানে আমার সেটা মানে পোস্ট করি না, ওরকম ফটো তুলি কিন্তু গ্যালারিতে রেখে দিয়ে পোস্ট করি না সোশ্যাল মিডিয়াতে। কারণ আমি যতটুকু বুঝেছি, ভালোবাসার মানুষটাকে না প্রাইভেট রাখাই ভালো। যত প্রাইভেট রাখবে তত ভালো, কারণ মানুষের অনেক খারাপ নজর লেগে যায়, এটা সত্যি। কারণ কেন বলছি, কিছু মানুষ না দেখে বলবে দুজনকে কত ভালো লাগে, মিষ্টি লাগে, দুজনের দুজনের মানে জড়িটা কত ভালো। আবার কিছু মানুষ বলে কি মানে এত কাটিং কুটিং করে, এত কি মানে এরকম বলে না, ওটাতেই খারাপ লেগে যায়। মানে কি হয়, মানুষের ভালোর থেকে খারাপ বেশিটা লেগে যায় মানুষের উপর, ওটাই হয়। আর আমি তো এরকমই, আমার ভাগ্যটা এরকম, খারাপ নজর বেশি লাগে মানুষের আশীর্বাদ থেকে। তো সেটাই, আর তার মধ্যে শত্রুত্ব আর শেষ নেই, তাই না? সেই জন্য প্রাইভেট রাখাই ভালো। প্রাইভেট রাখলে হ্যাপি থাকা যায়, যেটা সত্যি। দাঁড়াও আমি চুলটা একটু বেঁধে নিই। চুল বেঁধে নিয়েছি, টিপ করে নিয়েছি, লাইক কিস বাবু। তো দাঁড়াও তোমাদেরকে বাইরে একটু দেখিয়ে আনি, বৃষ্টি পড়ছে। আমি বাইরে এখন যেতেও ভয় লাগছে, কারণ এত জোরে জোরে বজ্রপাত হচ্ছে না, ফট করে আমার মোবাইলে লাগবে ক্র্যাশ, লাস্ট মোবাইল। আমিও ধরো মরে গেলাম বা বেঁচে গেলাম, মানে আহত হলাম। দেন ব্রেকিং নিউজ, কোকরাঝাড়ে একটা বউ মারা গেছে মোবাইল ব্লাস্ট হয়ে। তার জোরে জোরে বজ্রপাত করছে, আমি পরে কথা বলছি। সরি গাইজ, আমি এখন দেখাতে পারছি না বাইরে গিয়ে, কারণ বাইরে খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছে। এখন আমি রিস্ক নিতেই পারছি না বাইরে গিয়ে দেখানোর। আর এরকম যদি আমি করতে চাই তাহলে ব্লগে মানে আমার হাজব্যান্ড দেখে খুব বকা দেবে, আমি যাবো না। তো চলো, আমি যদি একটু মানে বজ্রপাতটা কমে তারপর তোমাদেরকে দেখাবো। শোনো বিজলি দিচ্ছে, বিজলি করকে वो, बिजली करके वो, बिजली करके वो। হ্যাঁ দাদা রিমোটটা এই যে দেখো, এখানে কি সুন্দর বৃষ্টি পড়ছে, টিং টিং। এই
God bless us. नहीं बिजली करका करका बिजली करका. God blessed us. God blessed us. अब God blessed me. Wow. ये तो बिजली करक ही रहा है सिर्फ. God save me, save me. सबकिছু আনছে তারপরে পিঠা বানাইছে তারপরে খড়ি আনতে হবে খড়ি আইনা তারপরে গেছে ঘরে গিয়ে সবকিছু জোগাড় করে এটা কেমন গল্প? বুঝতে এটা কেমন গল্প? আমি কিছুই বুঝলাম না গল্পটা. টোনা টনি পিঠা শেষ না শোনা? বুঝলা তারপরে তো খাইছে পুরাটা হবে বলাই নাই গল্প বলো তো একটা. তারপরে দাঁড়া না, শোনা কি গল্প বলে শুনি. শোনা গল্প বলতো একটা জায়গায়. আমি গল্প একটা গল্প বল. গল্প বল একটা. বাঘের গল্প বল. আমি জানি না হ্যাঁ মাগুর. রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে. এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে. মাত্র তাড়াতাড়ি বলছি কারণ এখন 10টা বাজে, ঠিক আছে, 10টা এরকমই বাজে. তো তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি কারণ কারেন্ট যখন তখন চলে যেতে পারে. আর জলের সমস্যা হচ্ছে কারণ মোটর দিয়ে আমাদের জল আনা হয়. আর যেহেতু ইনভার্টারে চার্জ যখন তখন শেষ হয়ে যেতে পারে, তো সেই জন্য তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে. আর দাঁড়াও তোমাদেরকে পরে কথা হচ্ছে. রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি. এটা এর জন্য কারণ কারেন্ট নেই, একদমই কারেন্ট নেই. রাত্রেবেলা বোধহয় কারেন্ট আসবে না, খুব গরমও লাগছে, ঠিক আছে. তো এখন আমি ভাত খেয়ে ডাইরেক্ট ঘুমিয়ে পড়বো. যেহেতু কালকে রাতের থেকে একদমই ঘুম নেই আমার চোখে, ঠিক আছে, এক্সামের জন্য. এক্সামের টেনশনে ঘুম হয় না আমার, আর পড়তেও হয়, তো রাত্রে ঘুম হয় না. তো যাই হোক, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে. আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না তোমরা. তো চলো, ভাত বেড়ে নিয়েছি. এটা হচ্ছে ভেন্ডি মাখা, কচুর শাক, ডাল, আর দুটো লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর এখানে লবণ. এই যে আজকে অল্প করে ভাত খাবো, ভাতটা অল্প করে নিয়েছি. গাইস, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে খুব, তো যখন তখন ইনভার্টারে চার্জ শেষ হয়ে গেলে একদম লাইট ফাই সব অফ হয়ে যাবে. যেন তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম আজকে 11টার মধ্যে. এটা আমাদের জন্য তাড়াতাড়ি, ঠিক আছে. তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখন যাবো এখন ঘুমোতে. আর আমার খুব 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 ঘুম পাচ্ছে. আমি ভালো করে ব্লগ করছি না এটার জন্যই, কারণ খুব বৃষ্টি পড়ছে আর পুরো বজ্রপাত হচ্ছে জোরে জোরে. এই জন্য মোবাইল অন করছি না. তো মোবাইল অন করছি না মানে ভয় লাগে, আমার খুব ভয় লাগে. তো যাই হোক, আমি ব্লগটাকে এখন এখানেই শেষ করে দিচ্ছি. দেখা হবে নেক্সট ব্লগে. আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও. চলো টাটা গাইস, দেখা হবে নেক্সট ব্লগে.